প্রিয় দিনী ভাই ও বোন, আজ 12ই আগস্ট বুধবার। আজকে আখিরি চাহা সোমবার। আল্লাহু আকবার। আজকের দিনটা অত্যন্ত দামি দিন। ও মা বোনেরা, আজকের এই দিনটা কেন এত দামি? আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সময়ের মধ্যে আল্লাহর রসুল খুবই অসুস্থ হয়েছিলেন। আর এই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহা সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। সাহাবারা আনন্দিত হয়েছিল, আসমান জমিন সবাই খুশি হয়েছিল আল্লাহর রসুলের এই সুস্থতার দিনে। আজকের এই দিনটা অত্যন্ত দামি দিন। রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। ও মা বোনেরা, আজকের দিনে কত রাকাত নফল নামাজ পড়বেন এবং নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে পড়বেন, আজকের এই দিনে কি কি জিকির ও দোয়া করবেন, কি কি দোয়া পড়বেন এবং মুনাজাত কিভাবে পড়বেন, আমি আপনাদেরকে বলে দিব। ও মা বোনেরা, আজকের দিনটা অত্যন্ত দামি। আজকের দিনে এই আমলগুলো মিস করবেন না। বেশি সময় লাগবে না আমল করতে, 10 থেকে 15 মিনিটেই আপনি আমলটি করতে পারবেন। আপনার ভাগ্য খুলে যাবে। এই নফল আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা যে দিনগুলা আমাদেরকে দিয়েছেন 365 দিন, এই 365 দিনের মধ্যে কিছু দিন আছে বড় দামি। আবার আল্লাহ তাআলা পুরো 1 বছরে আমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে রমজান মাস যেমন দামি, অন্যান্য মাসের চেয়ে রমজান মাস দামি। আবার দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিছু সময় আছে বড় দামি, যেমন তাহাজ্জুদের সময়। এমন করে বছরে 365 দিনগুলার মধ্যে যে দামি দিনগুলা রয়েছে, এর মধ্যে অত্যন্ত দামি দিন হলো এই সফর মাসের শেষ বুধবার, আজকের এই বুধবার 12ই আগস্ট বুধবার দিন রাত অত্যন্ত দামি ফজিলতপূর্ণ দিন। কেন এত দামি দিন? ও মা বোনেরা, একটু খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সের সর্বশেষ 63 বছর যখন চলে, নবীজি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের আগের মাসটা হলো সফর মাস। নবীজি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বরে নবীজি আক্রান্ত হয়ে গেলেন। এত জ্বর, এত প্রচণ্ড জ্বর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুলের মধ্যে শরীরের মধ্যে হাত রাখলে যেন হাতটা যেন পড়ে যায়। আমি আয়েশা, এত প্রচণ্ড জ্বর কারো হতে আমি কখনো দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আপনারা কলসি দিয়ে পানি এনে দেন। কলসি দিয়ে যখন পানি এনে দিতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কলসি দিয়ে নবীজির মাথা মোবারকের মধ্যে পানি ঢালতেন। নবীজি কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসতো। নবীজি অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। পানি ঢালার কারণে নবীজি হুঁশ ফিরে আসতো, জ্ঞান ফিরে আসতো। নবীজি আবার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রচণ্ড জ্বর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে তিনি উঠতে পারেন না। সম্মানিতা মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচণ্ড অসুস্থতার মধ্যে সফর মাসের শেষ বুধবার
নবীজি আজকের এই দিনে নবীজি সুস্থ হয়েছিলেন। সাহাবাদের মধ্যে আনন্দ ভেসে উঠেছিল, আনন্দের ঢেউ জোয়ার উঠেছিল, আসমান জমিন আনন্দিত হয়েছিল। রহমাতুল্লিল আলামিন সুস্থ হয়েছে, আল্লাহর নবী সুস্থ হয়েছে, আমাদের নবী সুস্থ হয়েছে, আবু বকর, ওসমান, আলী সবাই খুশি। এর কিছুদিন পরেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকাল সম্পর্কে 2-1 মিনিট বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির খেদমতে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে ঘরের দরজায় কে যেন আসলো, এসে নক করলো। আল্লাহর নবী বললেন, ফাতিমা রে, কে এসেছে দেখো দেখো, দরজাটা খোলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাটা খুললেন। খোলার সাথে সাথে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরিচিত ব্যক্তি এসেছে, কখনো দেখি নাই, কখনো চিনি নাই। নবীজি তিনি এমন এক ব্যক্তি যার পাস মিনি আর যার মাথা হলো আসমানি। আল্লাহর নবী তো বুঝতে পেরেছেন, বলে ফাতিমা, এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। ওকে ভিতরে আসতে বলো। সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর প্যারা হাবিব, ও আল্লাহর বন্ধু, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে সালাম দেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার হুজরার মধ্যে প্রবেশ করব, আর যদি আপনি অনুমতি না দেন চলে যাব। দুনিয়াতে যত বছর আপনার ইচ্ছে হয় তত বছর থাকতে পারবেন। নবীজি বলেন, তারপর কি হবে? তারপর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার আগে যত নবী রাসূল ছিলেন সবাই ইন্তেকাল করেছে, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নবীজির রূহটা বের করার জন্য মালাকুল মউতের ডান হাতটা নবীজির সিনা মুবারক বুকের মধ্যে রাখলেন। আল্লাহর নবী কেঁদে দিলেন আর বললেন, মালাকুল মউত, আমার তো এত কষ্ট হচ্ছে, মনে হয় তুমি উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপর চেপে দিয়েছ। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, সবচেয়ে আরামের সাথে সবচেয়ে আরামদায়কভাবে আপনার রূহটা বের করা হচ্ছে, এর চেয়ে আরামের সাথে আর কারো রূহ কবজ করা হয় নাই। নবীজি ওই কঠিন মুহূর্তে কেঁদে কেঁদে বললেন, মালাকুল মউত, যত পারো আমাকে কষ্ট দাও, যত পারো আমাকে যন্ত্রণা দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কোনো যন্ত্রণা দিও না। জিবরাইল বললেন, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে আপনার উম্মত, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, নবীজির রূহ মুবারক কেমন করে কবজ করলেন? নবীজি ইন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইন্তেকালের কিছুদিন আগে, 14-15 দিন আগে আল্লাহর নবী যে সুস্থ হয়েছিলেন কঠিন অসুস্থতা থেকে, ওই দিনটাকে বলা হয় আজকের এই দিনে, সফর মাসের শেষ বুধবার, আখিরি চাহা সোমবার দিন ছিল। প্রিয় মা বোনেরা, তাহলে আমরা তো বুঝতে পারলাম আখিরি চাহা সোমবারটা কি। এবার শুন, আখিরি চাহা সোমবার এই দিনে আপনারা কি কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন। আমার মা বোনেরা ভালো করে শুনুন, নির্দিষ্ট কত রাকাত নামাজ পড়বেন এটা সম্পর্কে আপনার শরীয়তের মধ্যে নির্দিষ্ট কোনো আপনার নির্ধারিত নাই যে আপনি এত রাকাত নামাজ পড়তে হবে। আপনি আজকের দিনে যদি নফল নামাজ পড়তে চান, আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন। প্রথম 2 রাকাত নামাজ পড়তে পারেন সলাতুল হাজত। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, এই নামাজের উসিলায় আল্লাহ কবুল করে দিবেন, আপনার আশা প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। তারপর যে 2 রাকাত নামাজ, এই নামাজের নাম হলো
তাওবার নামাজ, যেই নামাজের মাধ্যমে আপনার জীবনের যত পাপ আছে বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ আছে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে নামাজ পড়ার আগে দিনে রাতে, আজকে বুধবার দিনে অথবা রাতের বেলা ঘুমানোর আগেও আমলটি করতে পারেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজু করে নেবেন। অবশ্যই অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর যায় নামাজটা বিছায়া প্রথমে যে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করে প্রথমে সানা পড়বেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, পরে তারপর 3 বার সূরা ইখলাস অথবা 10 বার, 10 বার পড়লে ফজিলত বেশি, 10 বার সূরা ইখলাস পড়বেন। পরে তারপর রুকু করবেন, রুকুর তাসবিহ সুন্দরভাবে পড়বেন। তারপর 2টা সিজদা সুন্দরভাবে দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবারও বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পরে আবারও বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাসটা 10 বার পড়বেন, পরে তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করে তারপর আপনি বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ এভাবে পড়বেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এবার আসুন 2 রাকাত সালাতুল হাজত তো আমরা পড়লাম, এবার 2 রাকাত সালাতুত তাওবার নামাজটা কেন পড়বেন? সালাতুত তাওবার নামাজ এজন্য পড়বেন কারণ সালাতুত তাওবার নামাজটা বড় দামি। কারণ হলো এই নামাজ পড়লে নবীজি বলছেন জীবনের সব পাপ বড় ছোট, কবিরা সগীরা, জিনা ব্যভিচার সব গুনাহ মাফ করে দিবেন। এই নামাজ পড়ার জন্য দাঁড়াবেন 2 রাকাত নামাজ, শুধুমাত্র তাওবার নামাজ। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানা পড়বেন, সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পরে আবারও বিসমিল্লাহ পড়ে তারপর সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়বেন। যারা পারেন না অন্য যে কোনো সূরা পড়লেই হবে,
কিন্তু যারা পারেন অবশ্যই সূরা কাফিরুন পড়বেন, তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন, তারপরে প্রথম রাকাত কমপ্লিট আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহ পরে আলহামদু সূরা পড়বেন, তারপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি একবার পড়বেন, পরে রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, বৈঠকে তাশাহুদ পড়বেন, তারপর দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বা দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, এটি নফল নামাজ। নামাজটা শেষ করে একটা তাসবিহ নেবেন যেন 100টি গোটা থাকে, 3টা জিকির দোয়া পড়বেন। 1 নম্বরে আজকের এই আখেরি জাহাজ সোমবার বুধবার 12 আগস্ট সফর মাসের শেষ বুধবার, এই বরকতময় পূর্ণ দিনে প্রথমে নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। 100 বার দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন 100 বার। নবীজি বলছেন, আল্লাহ আপনার দুনিয়ার যত পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন, এবং যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিকের উৎস, রিজিক ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 100 বার পড়বেন। 3 নম্বর দোয়াটি হলো এমন দোয়া, বড় দামি। এই দোয়া পড়লে বিপদ মুসিবত যত সমস্যা আছে দূর হয়ে যাবে, দুনিয়ার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। আর আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে 100 বার ডাকবেন, বান্দা কাছে আসো। আল্লাহ তাআলা আপনাকে 100 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, এটিও পড়বেন 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই আমলগুলা দোয়া জিকির করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আপনার যা কিছু বলবেন সব আল্লাহ কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 12ই আগস্ট বুধবার দিনে রাত আখেরি জাহাজ সুম্বা এই শ্রেষ্ঠ দিনে আমলগুলা করার প্রত্যেক নারী পুরুষ আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আমলগুলা করার তৌফিক দান করুন।